সবাই কেমন আমাকে দেখছে? এখনো সিনেমায় নামিনি, শুধু নামলে কেমন হতো ভাবছিলাম, তাতেই আশেপাশে ফ্যানেদের ভিড় হয়ে যাচ্ছে। আর সিনেমায় নেমে পড়লে তাহলে তো আর কথাই নেই। ও, আমি ভাবতেই পারছি না। বুঝলে, বলো গুরু, রাস্তার ওপারের লোকটাকে দেখেছিস? দেখবো না আবার? বারবার তো ওদিকেই চোখ চলে যাচ্ছে। মনে হচ্ছে আমরা যেমনটি চাইছি এটা ঠিক সেরকমই। আমারও তাই মনে হচ্ছে গুরু। বলো তো, কাজ শুরু করে ফেলি? চল ভজু। এই যে কি ভাই, কি দেখছো? এই এই তো আপনাকে। পারবে নাকি এমন সুপার ডুপার হিট পোজ দিতে? না না, এসব কি আর মুখের কথা? এই যে কেউ এসব পোজ দিতে পারে নাকি? তাহলে বলছো আমি পারি, কি বলো? আরে পারেন মানে ওই ঘাপলা কুমারের থেকে ভালো পোজ আপনার। এর আগে আপনি কখনো সিনেমা করেছেন দাদা? সিনেমা হ্যাঁ মানে ফিল্ম? হ্যাঁ হ্যাঁ। না 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 না, আমার সাথে জন্মে কেউ এর পেছনে ছিল না। ও, কিন্তু আপনাকে তো এবার সামনে আসতে হবে দাদা। আর কতদিন এভাবে পেছন থেকে ওই পোজ দেবেন? পাবলিক এখন আপনাকে চায়। কি যে বলো না, আসলে এই ট্যালেন্টকে এখনো কেউ আবিষ্কারই করতে পারলো না। এমন কেউ আছে নাকি এই দুনিয়ায়? কেন, আমি আমি তো আপনাকে আবিষ্কার করলাম। আপনি? আগে আমি হলাম শ্রী জগমোহন শর্মা, ফটোগ্রাফার, মানে ছবি তুলি ওই সিনেমার জন্য। কি জগমোহন? সিনেমার ম্যাগাজিনে এই নামটা পড়েছি বলে মনে হচ্ছে। আমি হলাম জগমোহন, আর ও ভজপুরি পোদ্দার, আমার অ্যাসিস্ট্যান্ট। আমরা ফটোগ্রাফার, ছবি তুলি। আমার হাতে প্রথম ছবি তুলেই তো সবাই সিনেমায় চান্সটা পায়। এ আমার কি সৌভাগ্য, আমি আপনার সাথে কথা বলতে পারছি। আরে আরে, সৌভাগ্য তো আমার। মানে পাক্কা হিরো হবার সম্ভাবনা দেখতে পাচ্ছি আপনার মধ্যে। হিরো কি? এই ভজু, সুপার হিরো বল। হিরো? আমি? না 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 না, তুচ্ছতাচ্ছিল্য করবেন না। ওই গাজী কুমার, বুলবুল সিং, ওদেরকেও তো হিরো বানিয়েছি আমার এই নিজের হাতে তোলা ছবি দিয়ে। কাজেই হিরে চিনতে আমার সময় লাগে না। মানে ইয়ে মানে আমিও হিরো হব? হবেনি তো। চলে আসুন, চলে আসুন আমার স্টুডিওতে, টুক করে তুলে নিন একটা ছবি, ব্যাস। তারপরেই দেখবেন একের পর এক লোক এসে আপনাকে তাদের সিনেমার হিরো করতে চাইছে। ওরে বাবা রে বাবা রে বাবা, ওরে বাবা, এই তাই নাকি? চলুন তাহলে আমাদের সাথে ছবি তুলতে। দেখবেন কি বানিয়ে দেবো আপনাকে। হ্যাঁ হ্যাঁ, চলুন। কিন্তু আমার কি হলো? একটু অন্য জামা পরে আসলে হতো না? না 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 না, আমার এই জগমোহন স্যারের হাতে জাদু আছে। মানে মানে হলো আপনি ওই একই জামা পরে থাকবেন, আর আমি লাল, নীল, হলদে, সবুজ নানা রঙের জামা করে দিতে পারবো। এসবই হলো আমার হাতের কামাল। বাবা 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 বাবা, এই না হলে হাত। চলুন চলুন চলুন, দিন তো একখানা খাসা ছবি তুলে। কোথায় আপনাদের স্টুডিও? এই তো সামনে। আর দেরি কেন, বজুরে রেডি হয়ে যা। এই তো এসে গেছি আমাদের অবাক ছবিতে। আসুন 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 আসুন। বাবা 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 বাবা, কি পোজ! হ্যাঁ, পোজ দেখেই বোঝা যাচ্ছে এই হিরো সারা দেশ কাঁপাবে। সবাই কি আর আমার কদর বোঝে গো? রেডি স্টেডি গো। হয়ে গেল, এই এত বড় ছবি, হ্যাঁ, এটা আমি নিয়ে যাব? আরে না না, এই ছবি তো আমরা বাঁধিয়ে দেব।
ও মা, তাই নাকি? আচ্ছা, আর কি করতে হবে? আর কিছুই না, এবার দক্ষিণাটুকু দিলেই হবে। দক্ষিণা মানে টাকা? কত দেব? আগে আপাতত 300 টাকা দিলেই হবে। ওরে বাবা, 300? এই অত টাকা তো নেই। কত আছে? 13 টাকা 75 পয়সা। ওতেই চলবে। যখন হিরো হয়ে যাবেন তখন কিন্তু বাকিটা এসে দিয়ে দেবেন। বিলক্ষণ বিলক্ষণ। আজ তবে আমি যাই। নিশ্চয়ই নিশ্চয়ই। কিরে, কোন আশা পূরণ হবে না তোদের? নসুদা, নসুদা না রে, বলে হিরো নসুদা, ব্র্যাকেটে উদীয়মান। মানে? আজ থেকে আমি হিরো নসু ঘোষ। একটু ঝাইরা কাশো দেখি। কাছাকাছির কিচ্ছু নেই, ছবি তুলেই এসেছি, কেউ আটকাতে পারবে না। সিনেমায় আমি নামবই। সিনেমায় নামবা মানে? এ কি পটলাদের পুকুর পাইছো নাকি? যখনই গরম লাগবো নাইমা পড়বা। এই বাচ্চো, এই গনশাটার মুখ শাট আপ করতে বল। এই ভবিষ্যতের সুপারস্টার নসুদার মুখে মুখে কথা। এরপর কিন্তু ওকে আমি অটোগ্রাফ দেব না বলে দিলাম। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, কি হয়েছে এবার তো বলো। কি হয়নি সেটা বল। বিখ্যাত ফটোগ্রাফাররা আমাকে ডেকে ডেকে ছবি তোলাচ্ছে, সিনেমায় নামাবে বলে, বুঝেছিস? সত্যি নসুদা? কে ছবি তুললো? কে ছবি তুললো সেটা বড় কথা না, কি ছবি তুললো সেটাই বড় কথা। কি ছবি নসুদা? এই ফুল বডির ফুল সাইজের ছবি। ওয়াও! কি পোচ দিয়েছিলাম, একেবারে বাঁধিয়ে দেবে বলেছে। দেখে নে দেখে নে, এখন যত খুশি প্রাণ ভরে আমায় দেখে নে, পরে আর পারবি না। কেন, পাটাল তুলবে নাকি? এরপর আমাকে পোস্টারে দেখতে হবে রে, সিনেমার পোস্টারে, বুঝলি? বাচ্চুরে, নসুদার পেট গরমটা মনে হয় একটু বেশি মাত্রায় হয়ে গেছে। হিংসা হিংসা হিংসায় জলে পড়ে মরছিস আরে সব বলছিস। যাকে আমি ছেড়ে দিলাম, ভেবেছিলাম তোকে আমার সেক্রেটারি বানাবো, কিন্তু এখন দেখছি এই বাচ্চাটাকেই বানাতে হবে। তারপর তুই দেখবি আর লুচির মতো ফুলবি। সত্যি নসুদা? আমি তোমার সেক্রেটারি হব? তুমি যা বলবে আমি তাই করব। নে, এখন 10 টাকার আলু কাবলি নিয়ে আয় তো। হিরো হবার আগেই এই শেষবারের মতো তোদের হাতে রানা আলু কাবলি খেয়ে নি। আমি এখনই আনছি নসুদা। হ্যাঁ, কি বলছেন কি দারোগা বাবু? আমাদের নসু? হ্যাঁ হ্যাঁ বাটুল, নসুই ছিনতাইটা করেছে, সেই রকম খবরই আমি পেয়েছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। নসু ছিনতাই করেছে? এটা কবে হলো? বিজ্ঞানী অলোকেশ গড়াই নিখোঁজ। গতকাল ভোর থেকেই বিজ্ঞানী গড়াইয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বাড়ির কাজের লোকটির সাথে কথা বলে জানা গেছে, সকালে বাড়ির বাইরে কাজের জন্য বেরোনোর সময় একদল দুষ্কৃতীর হামলায় সে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে ঘরে এসে সে আর বিজ্ঞানীকে দেখতে পায়নি। উল্লেখ্য, কিছুদিন আগেই বিজ্ঞানী ঘোষণা করেছিলেন খুব তাড়াতাড়ি তিনি তার নতুন আবিষ্কারকে সকলের চোখের সামনে আনতে চলেছেন। এর দ্বারা এক যুগান্তকারী পরিবর্তন সম্ভব, কিন্তু সেটা হবার আগেই এভাবে উনি নিখোঁজ হয়ে গেলেন। ওনার আবিষ্কারের সাথে দৈনন্দিন জীবনের ক্যামেরার একটা বিশেষ যোগাযোগ থাকবে বলে তিনি দাবি করেছিলেন। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। এমন একজন বিজ্ঞানী এমনি এমনি তো উবে যাবে না। ওনার ওই আবিষ্কারের জন্যই ওনাকে নিখোঁজ হতে হলো না তো? হতেই পারে না, ব্যাপারটা নিয়ে তো একটু ভাবতে হবে।
উনার মতো একজন বিজ্ঞানীর এরকম পরিণতি তো মেনে নেওয়া যায় না। মাটুলদা, মাটুলদা, তাড়াতাড়ি চলো। কি হয়েছে? নসুদাকে খুব মারছে, তুমি এসে বাঁচাও বাটুলদা। নসুকে মারছে কে? জানি না, অনেকগুলো লোক এসেছে গো। হ্যাঁ, চল তো দেখি। এই আমার বউ এটাকে ঠিক চিনতে পেরেছে, ওর গলার হার ওরই ছিনতাই করা। না না না, আমি না। আরে এ তো দিনে দুপুরে ডাকাতি মশাই। আমি কিচ্ছু জানি না ওরে বাবা, সত্যি বলছি জানি না। পিঠে দুঘা খেলে সব এমনি মরে পড়ে যাবে। আরে কি করছেন কি? ছাড়ুন ওকে, ছাড়ুন বলছি। দেখুন বাটুল বাবু, আপনি জানেন না ও কি করেছে? আমার পার্স ছিনতাই করেছে। হ্যাঁ বাটুল বাবু, আপনার মতো মানুষ কখনো একজন অপরাধীকে বাঁচাতে পারেন না। ও আমার বউয়ের গলা থেকে সোনার হার ছিনতাই করেছে। না, আমি কিচ্ছু করিনি। মিথ্যে বলছে বেটা। দেখুন, আমি কোনো অপরাধীকে বাঁচাবো না, কিন্তু আপনারা দয়া করে আইন নিজের হাতে তুলে নেবেন না। এর জন্য পুলিশ আছে। আগে ওর অপরাধকে প্রমাণ করা হোক, ও নিশ্চয়ই শাস্তি পাবে। আপনারা যান, চলে যান যে যার কাজে। আমি আপনাদের জিনিসপত্র ফেরত দেবার ব্যবস্থা করছি। ঠিক আছে, আপনি যখন বলছেন ছেড়ে দিলাম। বাচ্চু, বিচ্ছু, তোরা নসুকে নিয়ে ওদের বাড়ি দিয়ে আয়। আমি একটু পরে ডাক্তার নিয়ে ওর বাড়ি যাচ্ছি। ঠিক আছে মাটুলদা। আমি চুরি করিনি। ওরে বাবা, আমি চুরি করিনি। ডাক্তার যে ওষুধগুলো দিল সেগুলো নিয়ম করে খাবে নসু, তাহলেই দেখবে দুদিনের মধ্যে উঠে দাঁড়াতে পারছো। তুমি কিচ্ছু চিন্তা করো না, আমরা এখন এখানেই আছি বাটুলদা। ঠিক আছে, তোরা এখানে থাক, আমি বাড়ি যাচ্ছি। কি হচ্ছে ব্যাপারটা? নসু বলছে ও কিছু চুরি করেনি, এদিকে লোকগুলো সবাই বলছে নসুকেই ওরা চুরি করতে দেখেছে। তখন দারোগা বাবু নসুর কথাই বলল। এদিকে নসু এমন করবে এটাও আমি মন থেকে মানতে পারছি না। হ্যালো, হোয়াট? কি বলছেন কি দারোগা বাবু? হ্যাঁ বান্টুল, আমি নিজে চোখে দেখছি। আমার সামনেই নসু বাজারে ঢুকে জিনিসপত্র নিয়ে পালাচ্ছে। লোকজন ওকে তাড়া করেছে। আমি এখন গাড়ি নিয়ে এই বাজারের কাছেই এসেছি। স্টপ 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 নসু, স্টপ! স্টপ 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 নসু, স্টপ! কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি তো নসুকে ওর বাড়িতে শুয়ে রেখে এসেছি, আর সেখানে বাচ্চু বিচ্ছুও আছে। নসু তো ওর ঘর থেকে কোথাও বের হয়নি। বান্টুল, দেখো দেখো কি কাণ্ড! আমার ফোর্সের লোকেরা ওকে কিছুতেই ধরতে পারছে না বলে পায়ে গুলি চালিয়েছে, কিন্তু সেই গুলি তো অনায়াসে ওর পা ভেদ করে বেরিয়ে যাচ্ছে। এসব কি বান্টুল? সে কি? আপনি যেমন ভাবে হোক ওকে ধরার চেষ্টা করুন, আমি দেখছি কি করা যায়। সেই ভালো। আর সময় নষ্ট করা যাবে না, এখনই আমাকে নসুর কাছে আগে যেতে হবে। নসু, বলো তো আজ তুমি সারাদিন কি করেছো, কোথায় ছিলে? আমাদের সাথেই তো ছিল। তুই চুপ কর বিচ্ছু, আমি তোমার থেকেই শুনতে চাই নসু। একটু আগে অবধি তো বাচ্চুদের সাথে ছিলাম। শুধু কি নসু? শুধু সকালে একবার ওই একটা ছবি তুলতে গেছিলাম। ছবি তুলতে? কেন? ওই সিনেমায় নামার জন্য। সিনেমায় নামবে মানে? সেই স্টুডিওটা কোথায় নসু? ওই তো ওই সিনেমা হলের পেছনের দিকে একটা গলিতে। অবাক ছবি। অবাক ছবি? ভারী অদ্ভুত নাম তো। আরে কি হলো? ছবি তুলেছো মানে ক্যামেরায় ছবি উঠেছে? হ্যাঁ, ক্যামেরা তো থাকবেই। আজ সকালেই তো পড়লাম বিজ্ঞানী গড়াই
ক্যামেরার মতো কিছু একটা আবিষ্কার করেছেন, আর সেটা সকলের সামনে আনার আগেই উনি নিখোঁজ। কি ভাবছো বাটুলদা? সেই ছবিটা কোথায়? আরে সে তো বিশাল ছবি। ছবি তোলার সাথে সাথে আমার মতো সাইজের একটা ছবি হয়ে গেল, যেন ঠিক আরেকটা আমি। তাই তো বললো ওটা পরে বাঁধিয়ে আমাকে দেবে। তাই বলেছে বুঝি? তাহলে তো আমাকেই দেখতে হবে কেমন সেই ছবি। মানে নসু, তুমি কোথাও বেরোবে না। চাইলেও বেরোতে পারবো না বাটুলদা, কোমরে খুব লেগেছে মনে হচ্ছে। গুরু গুরু পাক্কা 10 ভরি মনে হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, তবে এইসব ছোটখাটো চিন্তাই করলে হবে না, এবার ব্যাংক লুটতে হবে। দাঁড়া, এটার পাওয়ারটা বাড়িয়ে দিই। এই সেই স্টুডিও, অবাক ছবি। ইয়ে, যা এবার কাজে লেগে পড়। একবার গিয়ে দেখতে হচ্ছে। আরে বাটুল বাবু যে, আপনি আমাদের স্টুডিওতে ছবি তুলতে এসেছেন, আমি তো ভাবতেই পারছি না। আসুন 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 আসুন। দেখুন, আমি একটা ছবি তুলতে চাই। ও আচ্ছা, আপনি এখানে একটা পোজ নিয়ে দাঁড়ান, আমি ক্যামেরাটা নিয়ে আসছি। গুরু, কেসটা কি? বাটুল নিজে এখানে এলো কি করে? আরে পাখি নিজে এসে ধরা দিচ্ছে আমাদের জালে। আমরা এবার বাঁটুলের নকল তৈরি করে বাজারে ছাড়বো, আর সবাই ভাববে বাঁটুল করেছে, আর লাভ হবে আমাদের আমাদের। ও দারুণ আইডিয়া গুরু। সত্যি যদি এই ক্যামেরায় কিছু কারসাজি থাকে, তবে আমাকে আমার শরীরে অনেক শক্তি আনতে হবে, যাতে আমার উপর কোনো অদ্ভুত ক্যামেরায় কাজ না করে। নিন, এবার একটা সুন্দর পোজ দিন তো। হ্যাঁ হ্যাঁ, নিচ্ছি। এই নিন। বাহ 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 বাহ। এ কি হলো না কেন? আবার দেখি। গুরু, কেসটা কি হচ্ছে বলো তো? আরে কিছুই তো বুঝতে পারছি না। আমি বুঝিয়ে দিচ্ছি। কি আছে এই ক্যামেরায়, সত্যি করে বল। জানি না, আমরা কিছুই জানি না। হ্যাঁ, সত্যি জানি না। জানিস না যদি, তবে স্টুডিও খুলেছিস কেন? আমি কিছুই জানি না। সব ওই গুরু জানে। গুরু যা বলেছে আমি তাই করেছি। এই এই এই, তুই আমাকে ফাঁসাচ্ছিস কেন রে? হ্যাঁ, তুই কিছু জানতিস না নাকি? তুই তো এই ক্যামেরার খবরটা এনেছিলি। এই ক্যামেরার মালিক তো তোরা নোস। না না, আমরা কিছু জানি না, কিছু জানি না। আসল মালিক তবে কোথায়? জানি না, জানি না। তবে রে, মরে গেলাম। সত্যি করে বল, কোথায় এই ক্যামেরার মালিক? পিছনের ঘরে। ও মাই গড! ওই লোক দুটো আমার সারা জীবনের আবিষ্কার ওই ক্যামেরা নিয়ে নিয়েছে। বাঁচাও বাঁচাও। আপনি কোনো চিন্তা করবেন না। এই ক্যামেরা দিয়ে চলমান যে কোনো কিছুকেই হুবহু নকল করা যায়। এই ধরো তোমাকে আমি যদি ছবি তুলি, তবে হুবহু তোমার মতো দেখতে আর একটা নকল বাটুল তৈরি হবে। আর সেই বাটুলের কন্ট্রোল পাওয়ার থাকবে যে ছবি তুলেছে তার হাতে। ওই নকলটাকে দিয়ে সে ইচ্ছে মতো হাঁটাতে, চলাতে, হাসাতে, কাঁদাতে, এমনকি কথাও বলাতে পারবে। তার মানে চুরিও করাতে পারবে। মানে
মানে এই ক্যামেরায় ছবি তুলে এরা নসুর মতো নিরীহ একটা মানুষের নকল বানিয়ে শহরের বিভিন্ন জায়গায় চুরি করাচ্ছে, আর সেই নিরপরাধ নসুকে এসে সবাই মারধর করে যাচ্ছে। ছি 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 ছি, আমার আবিষ্কারের এইরকম অসৎ ব্যবহার আমি ভাবতেও পারিনি। এবার আপনি বলুন কিভাবে ওই নকল নসুকে আটকানো যাবে, কারণ কেউই তো ওই নকল নসুকে ধরতেই পারছে না। খুবই সহজ, আমার ক্যামেরার এই রিমুভ বোতামটা টিপলেই ওই নকলটা গায়েব হয়ে যাবে। এই এই দেখুন, এই দেখুন লেখা এলো ক্লোন রিমুভড। অসাধারণ, অসাধারণ। কিন্তু এদের জন্য আজ আমার মনে হচ্ছে কেন এটা বানালাম, সব ভুল হয়ে গেল। এখনো কিচ্ছু ভুল হয়নি। এটাকে সঠিকভাবে রাখার দায়িত্ব আমাদের। বিজ্ঞানের অপব্যবহার রোধ করার জন্য তো আর নতুন নতুন আবিষ্কার থেমে থাকবে না। ধন্যবাদ, ধন্যবাদ বাটুল, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এখন থেকে তোদের জায়গা এটাই, আমরা বরং বাইরে থেকে তোদের ছবি তুলি, কি বলো? তাই না? নিতাই, বাজে বকিস না তো, চুপ কর। চুপ করলাম, আপনি বলেন বাবু। আমার গুরু, বিশ্ববিখ্যাত খেলোয়াড় স্যার চলমান গড়গড়ি আমাকে নিয়ে কত আশা করতেন। বলতেন এমন সম্ভাবনাময় ছেলে উনি জীবনে দুটি দেখেননি। কিন্তু আমি ওনার মান রাখতে পারলাম না। অলিম্পিকে সোনা জেতার স্বপ্ন দেখতেন, কিন্তু তার হলো কোথায়? কেন হলো না গো বাবু? একটা হাতির জন্য। মানে স্যার বলতেন হাতির দুধ খেলে গায়ে 700 হাতির জোর পাবি, কিন্তু কোথায়? না পেলাম হাতি, না পেলাম তার দুধ। শুধু হাতির দুধ খেলি পরেই গায়ে এত বল পাবেন বাবু? তবে আর বলছি কি, হ্যাঁ বাবু, এখন যদি সেই হাতির দুধ আপনারে খাওয়াতে পারি তবে কি সেই জোর আসতো বাবু? এখনো তো সময় যায়নি গো। আলবাত আসতো। তবে ওই কথাই রইলো, আমি আপনার জন্য যেখান থেকে পারি হাতির দুধ এনে দেবো বাবু। নিতাই, নিতাই রে, এই কাজটা যদি তুই করতে পারিস তবে আমিও তোকে একটা উপহার দেব। উপহার? ও ওরে বাপটি বাপটি বাপ! এই যে ও দাদা, শুনতেছেন? বলতেছি কি যে এদিকে হাতির দোকান কোথায় আছে বলেন দিনি? কিসের দোকান? হাতি হাতি, আমি একটা হাতি কিনবো ঠিক করেছি। মাথাটাই একেবারে গেছে। ওই সিধা চলে যান, একটা মাঠ পাবেন, সেখানে দেখবেন অনেক হাতি চড়ে বেড়াচ্ছে আর ঘাস খাচ্ছে। যেটাকে পছন্দ বাড়ি নিয়ে যান। যাক বাবা, বাঁচালেন। আজ বাড়ি যে সকল রে এমন চমকে দেব না, এই হাতিখানার পিঠে আজ বাবুরে চড়াবোই চড়াবো, আর তারপর হাতির দুধ। এই হাতিটাই মনে হচ্ছে ভালো হবে। হাতি চল 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 চল। বাঁচাও, বাঁচাও, ওরে বাবা রে, বাঁচা রে। হাতি চল 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 চল। বাঁচাও। ও বাবাজি বাবা, একই রে বাপ, এই হাতি কোথায়? একই বাউ, আপনি করছি কি এলেন গো? হতচ্ছাড়া, নাম তুই আমার পেট থেকে। আমার পেটে উঠে হাতি চড়া হচ্ছে। এই আমি 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 হাতি চড়িনি বাবু, হাতি চড়িনি। হাতিটা তো আমি আপনার জন্য কিনে আনলাম গো, আপনার হাতির দুধ খাওয়াবো বলে। হাজলামি মারার জায়গা পান না। আমাকে হাতির দুধ খাওয়াবে বলে মাঝরাতে আমার পেটে উঠেই বসে আছে। নাম নাম নাম। বড় ভুল হয়ে গেছে গো। কি করেছে বাবু, আপনার পেটে চড়ে বসলাম, এটাই তো বুঝতে পারতেছি না। আজ আমার একদিন কি তোর একদিন হবে না, হবে না।
আমার বাড়িতে কোন রকম আর কাজ করতে হবে না, বেরিয়ে যা। সি 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 এই এমন কথা বলতে নেই বাউ, এ কথা যে শোনা পাপ গো বাউ। আমি আপনার বাড়িতে কাজ করবো না তো কে করবে বলেন তিনি? ওই রামা শ্যামা? না না না, এমন করতে নেই গো। কি করতে নেই আর কি করতে আছে আমি জানি। যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আমি হাতি, আমার পেটে চড়া। ও বাউ গো, আপনার মাথাটা গরম হয়ে গেছে গো, মনে হচ্ছে পেট গরম ঠিকই হয়ে গেছে। আগে আমি ঠান্ডা করি, আপনি তারপর বিধান দেন। চুপ! একটা কথা আর শুনবো না। বেরিয়ে যা, বেরিয়ে যা। আমি তোর মুখ দেখতে চাই না। যা এখান থেকে। ও বাউ গো, আমার কথাটা একটিবার শোনেন। ও বাউ গো, আমি আর হাতি চড়বনি। ও বাউ। বাটুল্লা, ও বাটুল্লা, বলে ফেল। বলছি বাইরে কত ঘুড়ি উঠছে আকাশে। জানি, ঘুড়ি আকাশেই ওরে, মাটিতে না। আমি বলেই দিয়েছি বাটুলদা, পড়াশোনা না করলে বাটুলদা কোথাও ঘুরতে নিয়ে যাবে না। এসব পেটকাটি চাঁদিয়াল দেখিয়ে লাভ নেই। কোনো জঙ্গলে আমি ঘুরতে যাব না, ঘুড়িও আমি এবার আর উড়াবো না। কি একটু ঝেড়ে কাশ দেখি, কি মতলবে এসেছিস তোরা? কে তোদের জঙ্গলে নিয়ে যাচ্ছে? না মানে আসলে কি মানে মানে করছিস শুনি? তুমি আমাদের একটু বেড়াতে নিয়ে যাবে জঙ্গলে? এই যে সারা বছর আমার সাথে টোটো কোম্পানির মতো ঘুরে বেড়াস, তাতেও শখ মেটে না? না না, জোর করছি না, আমরা তো একটু আবদার করছিলাম বাটুল্লা। এই ফুলের মতো শিশুদের আবদার। যা, এখনই গিয়ে অঙ্ক বইটা খুলে বস, আমি আসছি। আমাদের সাথে এত বছর ধরে থাকার পর তুমি যে বাটুলদা কি করে এত বিরসিক হয়ে গেলে আমি ভাবতেই পারি না। তবে রে, ও বাদুল বাউ, আমারে মাসান গো, আমারে মাসান। এ কি নিতাইদা তুমি? ও বাদুল বাউ, এবারে আমার কি হবে গো? আহা, আগে একটু শান্ত হও। কি হয়েছে সেটা তো খুলে বলো। বাউ, আমার কাজ থেকে ছুটি করে দিয়েছেন গো। কাজ থেকে ছুটি মানে? আমি রাতের বেলা ভুল করে কম যে বাবুর পেটের উপর চড়িয়েছিলাম জানি না গো বাবু। আমি দেখলাম যে আমি হাতি কিনেছি আর তাতে সব গন্ডগোল বেঁধে গেছে। এখন আমার কি হবে? বাবুর বাড়ি ছাড়া আমি কোথায় গিয়ে এক রাত্রিরও শান্তি পাই নে। আমি এবার কোথায় যাও গো বাটুল বাবু? হা 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 হা, হাতি ভেবে বটব্যাল স্যারের পেটে চড়ে বসেছো? ওই তো হাতির দুধ খাওয়াতে চেয়েছিলুম গো বাবু। হাতির দুধ? হাতির দুধ কেন? হ্যালো হ্যালো বাটুল, কোথায় তুমি? কোথায় তুমি গো? বাঁচাও গো। আপনার আবার কি হলো দারোগা বাবু? আবার কেস খেয়েছে মনে হচ্ছে। থানা থেকে বেরোতে পারছি না বাটুল। থানা থেকে বেরোতে পারছেন না? হ্যালো, কেন? থানার গেটের সামনে পথ জুড়ে বসে আছে এক বিশাল হাতি। রাগে একেবারে গড়গড় করছে সেই হাতি। কেউ ওর সামনে যেতেই পারছে না। কিন্তু আমি এবার থানা থেকে বেরোবো কি করে? আপনি একটু শান্ত হন, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, দেখি কি করতে পারি। নিতাই, তুমি এখানে একটু বিশ্রাম করো, আমি ততক্ষণ একটু থানা থেকে ঘুরে আসছি। কি হয়েছে গো বাটুলদা? আর বলিস না, কোথা থেকে নাকি এক প্রকাণ্ড হাতি এসে থানার সামনে বসে রাগ দেখাচ্ছে। হয়তো হয়তো ওই তো হাতি, ওই হাতিটারে ধরে জানেন বাবু। নিতাইদা, তুমি একটু ঠান্ডা হও তো। এখন ঠান্ডা হলে চলবে না গো বাটুল বাবু। ওই হাতিটা আপনি আমার জন্য নিয়ে আসেন। ওটা নে বাবুর কাছে গেলি বাবুর মাথা ঠান্ডা হবে গো। আমিও হাতির দুধ বাবুরে খাওয়াতে পারবো, বাবুর রাগ কমে যাবে গো। তোমার মাথাটা ঠিক আছে তো? তুমি চুপ করো নিতাই, আমাকে আমার কাজটা করতে দাও। কিরে, তুই তো কত শান্ত,
কি হয়েছে তোর? কখনো কি এমন খারাপ কাজ করতে আছে? তুই তো কত কথা শুনিস। বেশ বেশ বেশ, আর রাগ করতে হবে না। যা, এবার জায়গাটা ছেড়ে দে। এভাবে কি কেউ মাথা গরম করে? চল, তার থেকে বরং আমার সাথে আমার বাড়ি চল, আমি তোকে খেতে দেব। তুই আগে খা, খেয়ে দেখবি তোর মাথাটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। বাবা গো, বাঁচলাম। কতক্ষণ যে আটকা ছিলাম, বাবা রে বাবা। বাটুলদা, হাতিটা খাচ্ছে না কেন গো? নতুন জায়গা, নতুন পরিবেশ, তাই হয়তো অসুবিধে হচ্ছে। কিন্তু এই হাতিটা এলো কোথা থেকে? এটা তো আমিও ভাবছি। জঙ্গল তো এখান থেকে অনেক দূর। তাহলে বোধহয় নিতাইদার স্বপ্নে এসেছিল, তারপর পথ ভুল করে আর বাড়ি ফিরতে পারিনি। ও বাবা, কত কাণ্ড করে নিতাইটাকে বটব্যাল স্যারের বাড়িতে রেখে এসেছি। চল, আমরা ভেতরে যাই। আমরা এখানে আছি বলেই হয়তো এই হাতিটা এই কলাগুলো খাচ্ছে না। হ্যাঁ, তাই হবে হয়তো। চলো চলো। বাটুলদা, বাটুলদা, তাড়াতাড়ি বাইরে এসো। কেন, কি হয়েছে? হাতিটা নেই, বাইরে সেই কলার কাঁদিটা পড়ে আছে। হাতিটা একটাও খায়নি। সে কি রে, কি বলছিস? আবার কোথায় চলে গেল? অজানা পথঘাট, গাড়ি ঘোড়ার সামনে এ তো বিপদ ঘটাবে। হ্যালো বাটুল, তাড়াতাড়ি এসো। দারোগা বাবু, আবার কি হয়েছে? কালকের সেই হাতিটা আজকে তো আবার এসেছে। হাতিটা আপনার কাছে? আমার কাছে না ছাই, এসে দেখো কি করছে। ওরে বাবা গো, কে কোথায় আছো গো? এসে থামাও গো। এ কেমন হাতির পাল্লায় পড়লাম গো? ওরে বাবা গো, কে কোথায় আছো গো? এসে থামাও গো। সর্বনাশ! এ হাতি খেপেছে, পাগলা হয়ে গেছে। অসম্ভব, কিছুতেই না। কি করে এত নিশ্চিত হয়ে বলছো তুমি বাটুল? পাগলা হাতি যা খুশি করত। এটাও তো যা খুশি করছে। না, এই হাতিটা যা করছে তা খুব চিন্তা করেই করছে। এটা তুমি কিভাবে বলছো বাটুল? না হলে আমার বাড়ি থেকে থানাটাকে ঠিক চিনে চিনে আর চলে এলো কিভাবে? আশেপাশের আর কোনো বাড়িতে হামলা না চালিয়ে হাতিটা কেন থানাটাকেই বারবার টার্গেট করছে? ঠিক বলেছো বাটুল, এই জায়গাটা যেন ওর চিরশত্রু। ঠিক, হাতির মতো শান্ত প্রাণী রেগে গেছে মানেই বুঝতে হবে নিশ্চয়ই এর পেছনে কোনো বিশেষ ঘটনা আছেই। অবলা প্রাণী বেচারা আমাদের বোঝাতে পারছে না, তাই হয়তো আরো রেগে যাচ্ছে। ঠিক, আর আমাকে ওর কাছ থেকে বুঝতেই হবে, না হলে ও বেচারা আরো কষ্ট পাবে। বাটুল, থানাটাকে আবার আগের জায়গায় একটু সেট করে দিয়ে যাও। কিরে, তোর কিসের এত কষ্ট? আমাকে তুই ডাকছিস? কোথায় যেতে বলছিস? বুঝেছি, তুই আমাকে সাথে যেতে বলছিস, তাই তো? চল, আমি যাব।
বাবা, হাতিটা আমাকে জঙ্গলে নিয়ে এলো। দেখি এবার কি করে। একি, ও আমাকে এত দূরে জঙ্গলের শেষ প্রান্তের এই নদীটার কাছে নিয়ে এলো কেন? কিরে, তোর কি হয়েছে? আমাকে এই নদীর ধারে কেন নিয়ে এলি? কি আছে ওই পারে? হাতিটা বারবার ওই পারের দিকে চেয়ে কেন ডাকছে? আহা রে, ও খুব কষ্ট পাচ্ছে। দাঁড়া, তুই এখানেই থাক, আমি ওপার থেকে ঘুরে আসছি। না, আর সময় নষ্ট না করে বরং ওপারে কি আছে একটু দেখেই আসি। আরে, দূর থেকে কিসের একটা আওয়াজ শুনতে পেলাম না? হ্যাঁ, হাতির ডাকের মতোই তো শুনতে লাগছে। ব্যাপারটা কি? যাই তো ওদিকটায়। ওরে বাবা, এখানে তো দেখছি একটা সার্কাস হচ্ছে। আসলে এদিকটা তো আসা হয় না। অনেক দূরই তো এলাম, কিছুই তো নজরে এলো না। হ্যাঁ, এ কি হাতির ডাক না? ওই হাতির ডাকের মতোই তো এই ডাকটা। কোথা থেকে আসছে? হ্যাঁ 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 হ্যাঁ, ওই সার্কাসের তাঁবুর ভেতর থেকেই তো আসছে। হ্যাঁ, যাই তো দেখি কি আছে। আজ কোনো খাবার দেব না, একটা কথাও শুনছিস না, খালি সুর তুলে ডেকে চলেছিস। এর জন্য তোকে আমি অত কষ্ট করে নদীর ওপার থেকে ধরে এনেছি। না 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 চাঁদু, ডাকাডাকি করে কোনো লাভ হবে না। এখানে আর তোর মা আসতে পারবে না। সেদিন তোর মা আমাকে অনেক জ্বালিয়েছিল, আজ আমি তোকে জ্বালাবো। যদি খেলা না দেখাস তবে খাওয়া দাওয়া আজ সব বন্ধ। দেখি তোর গলা দিয়ে তখন কেমন আওয়াজ বের হয়। তাই নাকি? আর আপনাকে যখন গারদে পুরে রাখবো তখন আপনার গলায় এমন জোর কি করে আসে সেটা আমিও দেখব। এই কে 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 আপনি? কার অনুমতিতে সার্কাসের এদিকটাতে আপনি এসেছেন? কার অনুমতিতে আপনি আপনার সার্কাসে একটা বাচ্চা হাতিকে আটকে রেখেছেন? জানেন না পশু পাখি এভাবে আটকে রাখা আইনত দণ্ডনীয় অপরাধ? আমার সার্কাসে একটাই পশু আছে, আর কোনো পশু পাখি নেই। আর তাছাড়া আমার সার্কাসে আমি কাকে রাখবো না সেটা কি আপনাকে জানাতে হবে নাকি? আলবাত জানাতে হবে। নীতি বিরুদ্ধ কাজ করছেন আর জবাবদিহি করতে হবে না, তা আবার হয় নাকি? আরে মশাই, কি আজে বাজে বলছেন? আমি কি এমন বেআইনি কাজ করেছি? আর তাছাড়া আপনি বা কে মশাই যে সব কথার উত্তর আপনাকে দিতে হবে? আমি কে জানতে চান? আমি বাটুল, যে কোনো অন্যায়কে বরদাস্ত করে না, সেটা কোনো মানুষের সাথেই হোক বা এই বাচ্চা হাতিটার সাথেই হোক। কি করবেন আপনি? হ্যাঁ, শুনি তো। আমার জায়গায় এসে আমাকেই ধমকানো। এই, কে কোথায় আছিস রে? এদিকে আয় তো। ওস্তাদ, কি হয়েছে? লোকটা কিছু বলছে নাকি? হ্যাঁ রে, একটু বেশি তড়পাচ্ছে। আচ্ছা করে একটু কোড়কে দে তো। কোনো চিন্তা করো না ওস্তাদ। Batul Big Great.
আর কষ্ট পেতে হবে না। ওই দেখ, বাটুলদা কাকে নিয়ে আসছে। বাবা, একেবারে মাথায় করে নিয়ে এলে ওই ছোট হাতিটাকে। বাটুলদা, তুমি সত্যি গ্রেট। মা হাতিটা ওর বাচ্চাটাকে হারিয়ে পাগলের মতো খোঁজাখুঁজি করছিল। কিন্তু থানার সামনেই বারবার আসছিল কেন গো? সাহায্য চাইতে আসছিল। ভেবেছিল থানার সামনে এসে বসে থাকলে ওর কথা আমরা বুঝতে পারবো। কিন্তু যখন দেখলো আমরা বুঝতে পারছি না, তখন ও নিজেই থানাটাকে ঠেলে বনের মধ্যে আনতে চেয়েছিল। বাবা, বুদ্ধি আছে বলতে হবে। ফাঁক তালে আমাদের জঙ্গলে ঘোরাটা হয়ে গেল। যতই হোক, মা হাতিটা চেষ্টা করে তার সন্তানকে ফিরে পেল, এটাই অনেক। আমরা যদি একটু সচেতন হই, তাহলে আমাদের আশেপাশের এই সব অবলা প্রাণীদের এত কষ্ট পেতে হয় না। কি বলো তোমরা, তাই না?